সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারড়া উপজেলার 7 নম্বর চন্দনপুর ইউনিয়নের যে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে ফুটবল মাঠটি রয়েছে, আমরা এখন সেখানে অবস্থান করছি। তো দীর্ঘদিন অপেক্ষার পরে কিন্তু এই মাঠটি, বিগত কিছুদিন আগে কিন্তু এই মাঠটি 12টি চাষের পরে কিন্তু এখন নতুন করে কিন্তু সংস্কার করা হচ্ছে বলে জানা গেছে। সাথে সাথে কিন্তু স্কুল কমিটি বা যারা স্থানীয় চন্দনপুরবাসী রয়েছে, তো তারা কিন্তু এখন এই মাঠটি কিন্তু সংস্কার করছেন। তো যারা কাজ করছেন, হ্যাঁ, মাঠটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা সংস্কার করেছি। হ্যাঁ, মাঠটা খুব এত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, যেখান থেকে আরও যুগ যুগ ধরে এভাবে যদি চলা হয় তা কোনো সমস্যা হবে না। খেলাধুলোর দিক থেকে কোনো সমস্যা হবে না। ছাত্র ছাত্রীরা সবাই খেলা করতে পারবে। হ্যাঁ, এবং বৃদ্ধরাও ফুটবল খেলা করতে পারবে। সেই আরও ভালো 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 মানে খেলার ক্রিকেট খেলা এবং প্লেয়ার দেখা যাবে। শেষ করলাম। চন্দনপুর আরএন প্রগতি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে কিন্তু কাজটি আবার নতুন করে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ক্রিকেট অ্যান্ড ফুটবল সদস্যরা। সেই সাথে সাথে কিন্তু স্থানীয়রা আরও জানিয়েছেন যে কলারড়া যে চন্দনপুর যে এই খেলার বড় মাঠটি রয়েছে, এই মাটিতে কিন্তু এই যে হাঁস মুরগি গরু ছাগল এসে কিন্তু মাঠটি ক্ষতি করছে। তো স্থানীয়রা কিন্তু জানিয়েছেন যে এই মাটিতে যদি চারি সাইড পাঁচিল দিয়ে ঘেরাও করা হয় তবে সুন্দর হবে এবং ভালো হবে বলে স্থানীয়রা কিন্তু জানিয়েছেন। বানাইছে আল্লাহ মানুষ দিলে কত সাধ, ওরে কেউ আমরা পূজা করি, কেউ সাজি মহারাজ। আসলে নাট্য সবাই আমরা সবাই নায়করাজ। জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে থাকাই জিন্দাবাদ। মানুষ বানাইছে আল্লাহ মানুষ দিলে কত সাধ, ওরে কেউ আমরা পূজা করি, কেউ সাজি মহারাজ। আসলে নাট্য সবাই আমরা সবাই নায়করাজ। জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে থাকাই জিন্দাবাদ। ও এই দুনিয়ায় কথা হাটে ঘাটে, আরে আজব আজব সব কাণ্ড ঘটে। কেউ বোঝে নাটা, কেউ খোঁজে নাটা। আসলে নাট্য সবাই আমরা সবাই নায়করা। জিন্দাবাদ জিন্দাবাদ, বেঁচে থাকাই জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, সুন্দর একটি গান উপস্থাপন করলেন চন্দনপুর গ্রামের মোহাম্মদ আবু সিদ্দিক, সেলিম হোসেন,